হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার এবং এখানে একটা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি যে এখানে এই হাসপাতালটা আগে পূর্ব নামে একটা নামে ছিল, এখন বর্তমানে নতুন একটা নামে হয়েছে। তো মূলত আজকে উদ্দেশ্য ছিল যে মনিটরিং করা যে কালিয়াকৈরের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে আছে এবং এখানে আমরা একজন পেশেন্টকে পেয়েছি যে পেশেন্ট হচ্ছে ধরেন হাসপাতালে কোনো একটা সেবা নাই, মানে বিভ্রান্তিমূলকভাবে কিছু তথ্য তাদেরকে বলা হচ্ছে যে হাসপাতালে ওই সেবাটা নাই সরকারি হাসপাতালে, যেটা এখানে তারা পাবে। তো এই বিষয়টা আমাদের একটা মুভমেন্টের প্রয়োজন ছিল, কিছু মানুষ জনসচেতনতার প্রয়োজন ছিল যে আসলে কালিয়াকৈর সরকারি হাসপাতালে কী কী সেবা আমাদের আছে। এটার মাধ্যমে এই অভিযানের মাধ্যমে এবং মনিটরিংয়ের মাধ্যমে যদি মানুষজন কিছুটা সচেতন হয় যে না আসলে সেবাগুলো হচ্ছে সরকারি হাসপাতালে আছে, তো সেটা আমরা প্রাথমিকভাবে জেনারেল হাসপাতালে মনিটরিং করেছি। সেখানে মানুষজনকে বলেছি যে আপনারা এখানে এই সেবাগুলো পাবেন যাতে বিভ্রান্তিগুলো কোনো বিষয় না থাকে। যদিও আমরা কিছু নিউজ পেয়েছিলাম যে কিছু দালালের বিষয় আছে, কিন্তু আজকে এখন আমাদের আসার জন্য তথ্য পেয়ে হয়তো আমরা মানে ওই মুহূর্তে ইনস্ট্যান্ট কাউকে পাইনি, কিন্তু জনসচেতনতামূলক কার্যক্রমগুলো করা হয়েছে। পরবর্তীতে আমরা এই হাসপাতালে এসে যেটা দেখতে পেয়েছি যে নতুন একটা হাসপাতালের কার্যক্রম এখন চলমান। তারা বিভিন্ন আবেদন করেছে লাইসেন্সের জন্য, কিন্তু লাইসেন্সটা এখনও পায়নি। এবং একটা সবচেয়ে অ্যালার্মিং যেটা ছিল যে বিভিন্ন টেস্টগুলো যেটা করা হচ্ছে এবং আপনার রেডিয়েশন রিলেটেড যে এক্স-রে যেটা, সেখানে নন টেকনিক্যাল পারসন, তার কোনো ডিগ্রি নাই, একাডেমিক কোনো প্রশিক্ষণ নাই, উনি এটা দিয়ে করছেন। তা আমরা প্রাথমিকভাবে মনিটরিংমূলকভাবে তাদেরকে একটা জরিমানা করেছে, একটা ওয়ার্নিং সতর্কতামূলক একটা জরিমানা করেছি। পরবর্তীতে যাতে তারা সতর্ক হয় এবং তারা আমাদেরকে কথা দিয়েছে যে আগামী 7 দিনের মধ্যে তারা একটা লেবার রুম প্রপারলি প্রতিষ্ঠা করবে। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন পেয়েছে, যেটা সত্যি কথা, কিন্তু তাদের লাইসেন্সগুলো নাই, প্লাস ডক্টরের স্বল্পতা আছে, নার্সের স্বল্পতা আছে, কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি সম্পন্ন নার্সও নাই। আমরা তাদেরকে প্রাথমিক মনিটরিংয়ে কয়েকটা পয়েন্টস তাদেরকে ধরিয়ে দিয়েছি যে বিষয়গুলো তাদেরকে করে আমরা কার্যক্রম চালানোর জন্য বলেছি এবং এই জরিমানাটা করা হয়েছে পুরোটাই সতর্কতামূলকভাবে। যদি আমরা এটার ব্যর্থ দেখতে পাই আমরা পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেব। এখানে আজকে আমাদের ইউএচএফপিও মহোদয় আছেন, উনি নির্দেশনা দিয়েছেন যে কোনো রোগী এখানে নেক্সট যে তাদের পারমিশন, তাদের সিভিল সার্জনের কাছ থেকে পারমিশন আনার কথা বলা হয়েছে যে লাইসেন্স প্রাপ্তি পর্যন্ত দরকার হলে সিভিল সার্জন মহোদয়ের প্রতিনিধি আসবেন, এসে যদি মনে করেন যে একটা রোগী চালানোর মতো সেট আপ তাদের আছে তাহলে উনি পারমিশন দিতে পারবেন, সেক্ষেত্রে ওনারা চালাতে পারবে, অব্যাহত থাকবে। হ্যাঁ, আমরা প্রাথমিকভাবে আজকে কালিয়াকৈর জেনারেল হাসপাতালে গিয়েছি, সরকারি হাসপাতালে গিয়েছি এবং আজকে এখানে আসলাম। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। নতুন নতুন বলে কি ছাড় পাওয়ার কোনো উপায় আছে? আপনার যিনি উনি মেডিকেল টেকনোলজিস্ট, ঠিক আছে, উনি একটা রিপোর্ট লাইসেন্স পেপারস আপনার যিনি উনি মেডিকেল টেকনোলজিস্ট, ঠিক আছে, উনি একটা রিপোর্ট